যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো, তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহর দিকে ফিরে এসো এবং আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো। এবং তোমাদের উপর যখন আযাব চলে আসবে তখন তোমাদের কিন্তু সাহায্য করার কেউ থাকবে না। ওটা মেরে সবসময় মুমিনদেরকে বলছেন যে এই মুমিন বান্দারা, তোমরা সাবধান হয়ে যাও, সচেতন হয়ে যাও এবং ঠিক রাস্তার মধ্যে চলে আসো। যখন তোমরা ঠিক রাস্তায় আসবে তখন তো আমি তোমাদের প্রতি খুশি হব। বিরাদারুল্লাহ ইসলামিয়া, একটা কথা বলি, একটা বাদশা ছিল, যে বাদশা নিজের একটা বড় মহল তৈরি করেছিল, বড় আলিশান ঘর তৈরি করেছিল এবং তার যত আহবাব ছিল, যত বন্ধু বান্ধব ছিল, যত আত্মীয় স্বজন ছিল, প্রত্যেককে দাওয়াত করলো। দাওয়াত করার পর প্রত্যেককে নিজের বাড়িতে ডেকে অতি উত্তম খাবার খাওয়ালো। খাওয়ার পর প্রত্যেককে বলে দিল, দেখো আমার মহলটা ঘুরে বেড়াও, আমার যে মহল তৈরি করেছি সবথেকে উমদা মহল, তোমরা ঘুরে বেড়াও এবং এর মধ্যে যদি আইব থাকে, কোনো কমতি থাকে, তাহলে তোমরা আমার কাছে বলবে, আমি সেটা ঠিক করব। সেই বাদশা নিজের মহলের মধ্যে সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে দিল, বন্ধু বান্ধব আহলে আল যা সমস্ত যারা এসেছিল প্রত্যেককে ছেড়ে দিল। সবাই খাওয়া দাওয়ার করার পর কি করলো, ওই মহল ঘুরতে লাগলো এবং বাদশা জিজ্ঞাসা করতে লাগলো, বলো তোমরা কোনো আইব পেয়েছো, তোমরা কোনো কমতি পেয়েছো, তোমরা কোনো কমি পেয়েছো? সবাই বলছে না, প্রশংসা হয় না, এত সুন্দর মহল তৈরি করেছো, এত সুন্দর ঘর তৈরি করেছো, যার কোনো প্রশংসা হয় না। কিন্তু ওর মধ্যে একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, যে আল্লাহর প্রিয় বান্দা ছিল, যে আল্লাহর নৈকট্য লাভ করে রেখেছিল, যে আল্লাহর খুশির জন্য দুনিয়াতে ইবাদত করে, দুনিয়াদারি খুশির জন্য সে ইবাদত করে না, সেই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করলো বাদশা, বলো তুমি কি কোনো খুঁত পেয়েছো? বলছে হ্যাঁ, আমি দুখানা খুঁত পেয়েছি, আমি দুটো কমতি পেয়েছি। সেই দুটো কমতি কি? বলছে এই মহলটার মধ্যে দুটো কমতি হচ্ছে, এক নাম্বার এই মহলটা হচ্ছে ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এই মহলে যে বসবাস করবে সে সারা জীবন বেঁচে থাকবে না, তার একদিন মৃত্যু বরণ করতে হবে। তখন বাদশা চিৎকার করে বলল, আরে বলো ওই মহলটা কোন মহল, যে মহল কোনোদিন ধ্বংস হবে না, বরবাদ হবে না এবং সেই মহলে থাকা ব্যক্তি কোনোদিন মৃত্যু বরণ করবে না। তখন ওই মার্দে হাত ওই সব ব্যক্তি এক ব্যক্তি বলছে, শোনো, এই ঘর হচ্ছে যার কোনো আইব নেই, যার কোনো কমি নেই, সেই ঘর হচ্ছে জান্নাত। আর যেখানে যে মুকিম থাকবে, যে মেহমান থাকবে, সেই ব্যক্তি কোনোদিন মৃত্যু বরণ করবে না, অর্থাৎ জান্নাত, এবং যে জান্নাতের মধ্যে থাকবে সেই জান্নাতবাসী। ওই বাদশা নিজের মহলকে ত্যাগ করে দিল, দুনিয়াদারি ত্যাগ করে দিল। তাহলে চিন্তা করে দেখেন, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে ওই বাদশা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য জঙ্গলে চলে গেল এবং সেখান থেকে সে পরহেজগার ব্যক্তি হয়ে গেল। আল্লাহর নৈকট্য লাভের জন্য জঙ্গলে ইবাদত করতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। যে না, আগের দিনের মানুষেরা, আল্লাহর ওলিরা, বুজুর্গ ব্যক্তিরা, বাদশারা, তারা নিজেদের মহলকে ত্যাগ করে তারা কি করেছে, আল্লাহর নৈকট্য লাভের জন্য জঙ্গলে চলে গেছে। কিন্তু আল্লাহ রসুল তো কোনোদিন এ কথা বলেনি, তোমরা সংসার ত্যাগ করে চলে যাও, তোমরা দুনিয়া ত্যাগ করে জঙ্গলে গিয়ে ইবাদত করো। কোনোদিন আল্লাহ রসুল বলেনি। যে আল্লাহকে খুশি করতে চেয়েছে সে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য জঙ্গলে চলে গেছে। কিন্তু আল্লাহ রসুল যেমন নিজের জীবনকে কাটিয়েছে সংসারের মাধ্যমে, যেমন তিনি দুনিয়াদারি কাজ করেছে, তেমনি তিনি আল্লাহদারি দিনদারিও কাজ করে গেছেন। কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমাদের বোঝা দরকার, আমরা তো জঙ্গলে আমাদের যেতে হচ্ছে না, আমরা তো জঙ্গলে যাচ্ছি না। আল্লাহ রসুল যেভাবে জীবন যাপন কাটিয়েছে, আমাদের কর্তব্য সেইভাবে আমাদের জীবন যাপন কাটায়। আল্লাহ রসুল যেভাবে সংসার ধর্মকে পালন করেছে, আমরাও সেরকম সংসার ধর্মের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ রসুল যেভাবে ইবাদত করে গেছে সেইভাবে আমাদের চেষ্টা করা। এর মধ্যে আমাদের সবকিছু বজায় রাখতে হবে। যেমন দুনিয়াদারি আমরা সবকিছু বজায় রেখে দিয়েছি, কিন্তু আল্লাহদারি দিনদারি আমরা কিছু বজায় রাখতে পারিনি। আমাদের দুদিকে তো বজায় রাখতে হবে। একদিকে যদি আমরা বজায় রাখি আর একদিকে যদি ছেড়ে দিই, এরপরে আমাদের কি হবে আজজানে গ্রামী। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যেন ফিরে আসতে পারি,
যাতে আমাদের আযাব আসার পূর্বে আল্লাহ পাক আমাদেরকে মাফ করতে পারে। কোরআনের মাধ্যমে ক্লিয়ার বলে দিচ্ছে, যখন তোমাদের প্রতি আযাব নাজিল করব তখন কিন্তু আমি মাফ করতে পারবো না। আযাব নাজিল করার পূর্বে তোমরা ফিরে আসো রবের দিকে। আযাব নাজিল করার পূর্বে কিন্তু যখন আমি আযাব নাজিল করব তখন কিন্তু আল্লাহ কোনোদিন সাহায্য করবে না। এবং আত্মসমর্পণ করতে বলছে আল্লাহর দরবারে। আজকে দুনিয়া দাঁড়িয়ে আমরা বাঁচার জন্য মানুষের কাছে আত্মসমর্পণ করি, সরকারের কাছে আত্মসমর্পণ করি, পুলিশের কাছে আত্মসমর্পণ করি, কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আমাদের হয়তো মৃত্যুর অর্ডারটা হবে না, গুলি হবে না, আমাদের হয়তো কিছুটা শাস্তি হয়ে আমরা বেঁচে যাব, কিন্তু ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ পাক বলছেন ফিরে আসো, তোমরা আল্লাহ দরবারে আত্মসমর্পণ করো। যখন তোমরা আত্মসমর্পণ করবে তোমাদের তখন আযাব মাফ হয়ে যাবে, শাস্তি মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দিন দাঁড়িয়ে আত্মসমর্পণ করছি আর আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করছি না। যখন আত্মসমর্পণ করবো না তখন আপনি নিজে নিজে ভেবে নেন আমাদের অবস্থাটা কি হবে।